الحمد لله الذي خلق كل شيء فأحسن خلقه وترتيبه وأدب نبيه محمدا صلى الله عليه وسلم فأحسن تأديبه وزكى أوصافه وأخلاقه فاتخذه صفيه وحبيبه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا بإذنه وسراجا منيرا وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حثاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى तुम्हारा हाथों से जाम पी कर बने हैं सिद्दीक़ और फारूक बने हैं उस्मान और हैदर दरूद तुम पर सलाम तुम पर बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिहि बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ज़ा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याह व बिल वालिदैनि इहसाना व क़ाला अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम हुमा जन्नतुका व नारुका أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী গোরস্থান চৌধুরীপাড়া ইসলামী যুব ঐক্য পরিষদের উদ্যোগে ষষ্ঠতম তাফসীরুল কুরআন মাহফিল অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি চৌধুরীপাড়ার দীর্ঘদিনের ইমাম ও খতিব সকলের পরিচিতি মুখ হযরতুল হাজ জনাব হযরত মাওলানা হালত সাহেব হাফিজাহুল্লাহ তাআলা মঞ্চ উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান উস্তাদুল হুফাজ সুন্নতি হাকিমিয়া আলিয়া কামিল মাদ্রাসার হেফজ বিভাগের সুনামধন্য সাবেক উস্তাদ হযরতুল হাজ মাওলানা হাফেজ
আবু তাহের সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সময় হম যে আয়াত করিমার একখান অংশ তালাওয়াত গর্গি আরা বিভিন্ন মাহফিলত ওয়াজত প্যান্ডলত সেমিনারত এই আয়াত প্রায় সময় শুনি থাকি। এই আয়াত বলতে কি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর পক্ষতুন নির্দেশ মা বাবা সম্পর্কে হুকুম সন্তানের উপর মা বাপর কি কি হক থাকে, সন্তানের উপর মা বাপে কি কি সন্তানত্বন পাইব অধিকার রাখে, মা বাপর ব্যাপারে সন্তানত্বন কি কি ফরজ এগুলো আলোচনা করি। আল্লাহ পাক সর্বপ্রথম হদ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সিদ্ধান্ত লইলেই আল্লাহ এক আল্লাহর ইবাদত ব্যতীত আর কারো ইবাদত, এক আল্লাহর উপাসনা ব্যতীত আর কারো উপাসনা গরিন না ভারিবে ন গরিবে। দ্বিতীয় অংশ আল্লাহ পাক হদ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপুর উপর ছেলে সন্তান অলর হুকুম দে এহসান কর। এহসান হার হয় এহসান বুঝিবে লাগদি এহসানের বিপরীত শব্দ বুঝা ফুরব জলম। এহসানের বহু অর্থ আছে। অনকিয়ারে বরাবর দন ইয়াত বড় কিছু বাড়াই দন ইয়ানুল দা এহসান। আবার হাদিসে জিবরিল মধ্যে এহসানের তরজমা করি দে এহসান হদে আল্লাহরে দেখের অথবা আল্লাহ দেখের, আয় আল্লাহরে দেখির এভাবে ইবাদত করন, অথবা আয় ন দেখিল আল্লাহরে দেখের এভাবে ইবাদত করন। তইলে বারাইয়ন মা বাপুর উদ্দি ছেলে সন্তান অলরে এহসান করতে হর। মা বাপে ছেলে সন্তান তুন দর্শান হক পায়, হওয়ান হক অনরাক না মাতিবেন দর্শান হক সওয়ান জীবিত অবশ্যা ভাই সারিগান মরণের পর ভাই এতুন একখান সকল দেখি মা বাপুর উদ্দি এহসান গরম। দুই নম্বর হইলে মা বাপে কিছু চাইলে ধমক ধুমকি ধমকি এল্লে নদন। তিন নম্বর সকল দেখি মা বাপে তোয়ারে হস্ত দিয়ে টিয়া চাইয়ে পয়সা চাইয়ে সম্পদ চাইয়ে অসুখ চাইয়ে বিসুখ চাইয়ে মা বাপুর উদ্দি হস্ত আনি আতিক্য জবানতুন দিলতুন উফ শব্দ বাইন নগরণ ইয়েন মা বাবার হক ওটা বুঝাইতে পারি গেনি। তলে সালে সন্তান উত্তম মা বাবা হক পা দেখি এহসান মা বাপরে দক ন দল মা বাপর হতার উদ্দীপ বিরক্ত আই উফ শব্দ নহন, অথবা অনে এন শব্দ ব্যবহার নগরিকন যে শব্দ দ্বারা মা বাপর দিলতুন উফ শব্দ আইয়ে আসলে উপকা হয়ে ফালা তাকুল্লাহুমা উফ এল্লাকা হই আল্লাহ হত হস্ত ডর হইলে মানুষে নাচে ফালায় দরফারায় বিয়স হয় আত্মহত্যা করতে চায়। এই ফো বিড়ি বিড়ি বুঝো আত্মহত্যা করতে চায়। হস্ত ছুড়ো হইলে মা বাপুর ব্যাপার হদ তুমি তো মা বাপুর উদ্দি বিরক্ত আই আত্মহত্যা তো গরিন নারিবে, বেজাত তো অন্য হারিবে, নারাজ তো অন্য ভারিবে, দুঃখ অন্য ভারিবে, ফালান্য ভারিবে, দরফারণ্য ভারিবে, এনো অন্য ভারিবে দে উফ
এন হন্য পারিবা দে তারপরে হর আল্লাহ তাআলা ওয়ালা তানহারহুমা হুমকি দমকি এই নদীবে মা বাপরে তাহলে সন্তান তুমি কি হন ভাই মা বাবা ভাই আর মা বাবার হক আদায় করিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবী গো প্রশ্ন করি কি ইয়া রাসূলুল্লাহ আই মা বাপ আর গরত আছে আই কেনা করি জেহাদ যাইবল্লাই আর অনুমতি দন ও তোর মা বাপ আছে না হতে গরত আছে ইতারা হাঁদের কেয়া হদিয়া রসুল্লাহ ইতারা হাঁদত দে জেহাদ যাইলে আতি কাই শাহাদাত বরং করে ফেলে ফুয়ারা ফেলে ফেলে হাঁদত দে রে রসুল হদে তুই জেহাদ নজ মা বাপর হেমত কর তো কে আর রসুল্লাহ হদ হুমায় জান্নাত না রৌকা তোর মা বাপ তোয়ার লাই জান্নাত জাহান্নাম এ মুসলমান ভাই বন্ধু বল আমার রসুল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর উপদেশ দরবার সাহাবী জিহাদ যদি ফরজে কিফায়াত দয় জিহাদ যদি ফরজ আইনত দয় তাহলে তুমি জিহাদের ময়দানে যাইতে পারিবে এখন জিহাদ চলতে জিহাদে ফরজে কিফায়াম জেহাদের মধ্যে তোমার তুন শরিক নফরিব তুই মা বাবার সেবা কর গই মা বাবার হতা মান গই মা বাবার হতার ভিতরে তোর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জেহাদের সওয়াব দিব জেহাদের সওয়াব পাইবে তাহলে আর হদ্দুর পর্যন্ত পাইলাম মা বাবার হতা হদ্দুর জেহাদত বড় রসুল উপদেশ দে ও আর সাহাবি তুই মা বাবার হতা ধর গই তুই গরজ জেহাদের ময়দানে জানো ফুরিব জেহাদের সব তোর আল্লাহ দি দিব তুই মা বাবার সেবা মা বাবার হেদমত মা বাবার হেদমতর কাজে নিয়ে জুইতে তাকাও গই সুবহানাল্লাহ মা বাবার সামনে হন্ডিক কেউ ফুরিব মা বাবার সামনে হতা ইন্ডিকে মানা ফুরিব দে সৈয়দনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বু তোর জবা গরাই দে অন্যান কুরবানি দে অন্যান আয় হওয়াবত দেখি স্বপ্ন দেখি আল্লাহর পক্ষ তো নির্দেশ আসি সন্তান বাপরা হদ দে আব্বু তোর হতে জিয়ান হুকুম এসেইন তুমি পালন করে ফেলে আইবে আর আদর্শবান হতামানিন্য একজন সন্তান হিসেবে পাইবে সুবহানাল্লাহ ইয়া ফৈজানে নজর তায়ক کرامت دی کہ مکتب دی یا فیضان نظر تایا کرامت دی کہ نظر دی سکایا کس نے اسماعیل کو آداب فرزندی سکایا کس نے اسماعیل লোকো আদাব ফরজন্দি ডক্টর ইকবাল হদে এই মা বাফর ইল্লা অনুগত্য বাফর অনুগত্য করুন না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ইন হম্মক্তব হম্মদরসাত হংকলস ইউনিভার্সিটি শিক্ষা দেয় আবার নিজের নিজে উত্তর দেয় ইন নবীর ঘর সন্তান দে আল্লাহ পাকে এন্ডিকে আদর্শবান বানাইয়ে দুনিয়াত ফাটাইয়ে দে সুবহানাল্লাহ রসুলের দরবার মাঝে ফুয়াক গাইছি
ফয় বা গুমুত নুড়ি বাজারে সাজারে দূরি দাঁড়ি চাই রে ফগড়ের টেয়া নাই অত ভালো করে খেয়াল করন ফগড়ের টেয়া নাই দোয়ানো যায় ফুসল লইয়ে আর বাপ আসছিল নে সদা আসছিল নাস্তা করি না হদ নাস্তা করি গিয়ে কে হাইয়ে সদা আজি এত সতী থেকে কাম্বাঙ্গাতে দেখি তোমার বাপরে ওদ ইয়ার ফগড়ের টেও না আর বাপ হলো ফেলে দেয় না ফোয়া এর রসুলের বিচারদের ইয়া রসুল আল্লাহ অনর দরবারত আসা যাওয়া কর আর বাপ এবার বিরুদ্ধে বিচার দিতে এসে দি কি হদিবের বিচার হল দি এবার আর ফগড়ত তো টেয়ালো ফেলে চুরি করি কি রসুল বিচার ফুননি বাপরা ডাকতে ফাটাই এ মুসলমান ভাই বন্ধু বল রসুল ফুয়ার বিচার ফুনিয়ে বাপরে ডাকা ফাটাই বাপে হাঁদে হাঁদে রসুলের দরবার মধ্যে হাজিরা দের ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অন তো আর ডাক্যন বলে কিল্লা ডাক্যন দে রসুল হদ দে ও বিদ্যা মানুষ তোর বিরুদ্ধে তোর সন্তান বিচার দিয়ে ইয়া রসুল্লাহ কির বিচার তুমি তোর ফুয়ার ফকড়ে তো টিয়ালো ফেলে গিয়ে বলে বাপে বিলাত ধরে হাঁদা সরুম রসুল হদে তোর বিচার তাই যে নগরী শাস্তি নদী কি অপরাধ তাই যে 26 নগরী তুই হাঁদাকে শুরু করলাম বাপে চকুর ফানি ফেলাইরা হাদরিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তুন তিন্নান হতা মনত ফরিকে দে হাদিদ দি অনার বিচার গরিবান কি নগরিবান ইয়ান ন জানি অনার শাস্তি কি দিবান ন দিবানাই ন জানি সত্তর অপরাধ গর্গি ফুয়ার ফগড়ত তুন টিয়ালই দি ইয়া নাই ন জানি কিন্তু আতুন তিন্নানু হতা মনত ফরিকে দে চকুর ফানি যার গো আতুন তিন্নান ফরিকে চকুর ফানি যার গুর তো রসুল হদ্দিন হওয়া গদ্দি বিদ্যা মানুষ এবার রসুলের ডাক মানে হরে আর রসুল আল্লাহ আর ভয় বেজে এত শিশু 8 মাস 9 মাস হই আর ভয় বেতন অগোর রজনী রাতের মধ্যে হঠাৎ করে নি মনে আগে ওই গরর মধ্যে টিয়া নাই দে ডাক্তার দাহে বললাই গরর মধ্যে চললে দে বেশি রে ডাক্তার হাসলো যে বললাই আয় হঠাৎ করে হতবম্ব গেলাম বই হতবম্ব গেলাম বই চিন্তাত পড়ে গেলাম বই ও আল্লাহ উগ্র সন্তান আর দিও আয় অবস্থার মধ্যে সন্তানের অসুখ লই হাত দরবার যাইও আয় চিন্তাত পড়ে গেলাম বই আয় তার ফুদ্দিন বাইরই মানুষের হাতে যায় ভিক্ষা করি করি এই ফুয়ার চিকিৎসা করি কি এই ফুয়াই বার দিয়া আরে সরর বিচার দিয়ে দে ইয়ান মনত তরিকে দে হাঁদি দিয়া রসুল আল্লাহ রসুল হদার কান কি হদার কান মনত তরিকে দা তুনিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কুরমাম খেজুরাই মুকুট দিবল্লাই আত বরাবর জবান বরাবর জিব্বা বরাবর লগি হঠাৎ করে আর সন্তান হদাবুয়া হাইয়ুম এই গাল পর্যন্ত লই যায় জিব্বা পর্যন্ত লই যায় হাইতো বন হইয়ে কুদারত অবস্থার মধ্যে নিজের রিজেকের মধ্যে নদী সন্তানের মুখের মধ্যে তুলে দিই সন্তান হাইয়ের জেন্ডিকা খুশি হইয়ে আয়না হাইয়ের তুমি বেশি খুশি হইয়ে সুবহানাল্লাহ হেতমতে মা দর পেদর কোন সুবহ শাম হেতমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম হেতমতে মা দর পেদর কোন এখতিয়ার
তাকে বাসি দর্দ আলম বখতিয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরে সুরর অপবাদ দিয়ে রে অনর দরবারত আসামি হিসেবে টানিয়ে এনে দেই আতুন দুইয়ান হত মনত ফিরিকে দে চকুর ফানি যার গোর ইয়া রাসূলুল্লাহ সন্তানতুন গভীর রজনী মধ্যে টান বাড়ি গাইল গইতে মানুষের দ্বারা দ্বারা যে ভিক্ষা করে গেলাম এই সন্তানের সুস্থ করি বেলায় চকুর ফানি ফেলা ফেলা ভিক্ষা করে গেলাম দেই মনত ফিরিকে দে হাঁদানি এসে দে দ্বিতীয় নম্বর আয় মুকুদ দিদি কেজুর এস কেজুর ফুয়া হাইব হইয়ে দে দি ফিলাই দে ইয়াম মনত ফিরিকে দে হাঁদানি এসে দে আতুনি মনত ফিরিকে দে হাঁদি দিয়ে রাসূলুল্লাহ রসুল হদার কান ইয়া রাসূলুল্লাহ আতুনার কান হত মনত ফিরিকে সন্তান যেতে যুবক দেশে বাসে সিনের ব্যাগ করে প্রশংসা করেন আর সন্তান যেতে উজ্জ্বল করি আয়ের আয় বাপে পিছের দি সন্তান ওর বাহাবা দেখি সৌন্দর্য দেখি নিজে পিছের দিব ফেক্কের ফেক্কের হাসির আয় হাসির দিয়া সন্তান ওর সৌন্দর্য দেখি দে এ তিন নান হতা মনত ফিরিকে দেয়া রাসূলুল্লাহ আতুন হাদানি এসে দে অনে আর সুরের বিচার গর রসুল হদ দে আন্তা ওয়া মালুকা লি আবিকা এ আজিয়া যুবক বিচার করে দিলাম তুই এবং তোর সমস্ত সম্পদ ব্যাগ কিন্তু তোর বাফর সুবহানাল্লাহ বার করে হন ফোহার বাফর সন্তান সম্পদ যা অর্জন করি কি ইনো বাফর ফালা তানহার হুমা মা বাপে খুঁজিব ধমক নদিবে মা বাপর দোয়া তাইলে কামিয়াব হয় ওয়াইসুল করণীর নাম পুণ্যন না মাতন ওয়াইসুল করণীর নাম পুণ্যন না এবার ইয়ামনতুন মানুষ শুধু না ইয়ের রসুলুর দরবার মিদি মানুষ ওনারা হদ দে হত তোয়ার রসুলুর দরবার যায় রসুলুর সামনে সামনে ওই সোহবত এর সাহাবি হইবে আর কান সালাম রসুলুর দিবে এই সিডিয়ান রসুলুর দরবারত দিবে রসুলুর আতর মধ্যে ওয়াইসুল করণী সিডিয়ান রসুলুর দিয়ে ইয়া রসুল্লাহ ওয়াইসুল করণী অনরোগ্য সালাম হই দুইজন বিদ্যা মা বাপ আছে ওনর হেন্নতল্লা বেলে আইন ভারের অনরে দোয়া করতে হইয়ে যদি অন অনুমতি দেন দই মা বাবার হেন্নত ফরজাই করিব অনর আগতে দাহা করিয়ে সাহাবি হব রসুল হদ্দে ওয়াইসুল করণীরা আসসালাম হইও এবার মা বাবার হেন্নত করতে হ রসুল হদ্দুর দামদার খেয়াল করিও মা বাবার হেন্নত করতে হ ওয়াইসুল করণীরা আসসালাম হইও ইয়ান ওয়াকে দুরশেষ সৈয়দনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকি ইয়া উমর ইয়ামনের শহরত ওয়াইসুল করণী নামক একজন ব্যক্তি আছে এবার হায়াতর ফরদে তোয়ার শাসন আমলের মধ্যে মদিনার জিয়ারত করতে আইত পারে আইলি এবার হলে দোয়া করাইও এবার জিন দোয়া করে ইম বেকিং কবুল করিব রসুল দুনিয়ার তো বিদায় নেইন আবু বকরের জমানা শেষ উমরের জমানা আসছে উমরের জমানা যাতে এসে প্রতিদিন হজর টাইমের মধ্যে মসজিদে নববী যাইয়ে এমন তো হন মানুষ এসে ফুসাল লয় এ মুসলমান ভাই বন্ধু বল প্রতিদিন যাই মানুষ শুধু একত্রিত দেখিলে উমর ফুসাল নাই তোয়ারা এমনের বাসিন্দা কিনা তোয়ারা এমন উত্তনাই সদনা তোয়ারার ভিতরে ওয়াইসুল করণী নামক খনকে আস নাম এল্লা প্রতিদিন ফুসাল্ল তলতে হঠাৎ করে জমাত উগ্গতুম মাতি টিম ইয়া খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা উমর বিন খাত্তাব ওয়াইসুল করণী আর জমাতের ভিতরে আছে ইবারে ওয়াইসুল করণী অন প্রতিদিন কিল্লা তো হয়তো লাগন
সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল করণীর ডাক মারে হদ ভাই আমার বাসিন্দা ওয়াইসুল করণী, তুই কেন আল্লাহর দরবারত হাত টান তুলে দোয়া কর। ওয়াইসুল করণী হদ দেয়া খলিফাতুল মুসলিমিন আই কিল্লা দোয়া করতাম, আই কিল্লা দোয়া করিগম। অনা খলিফাতুল মুসলিমিন রসুলর সহবত পাইয়ন, রসুলর মসনদর খলিফা, রসুলর শাশুর অনায়না দোয়া করিবে না আমিন হইম। না না বাইনা তোমার তুন দোয়া করা ফুরুবুম, তোমার তুন দোয়া করা ফুরুবুম। ওয়াইসুল করণে হাত তুললে ইয়া খলিফাতুল মুসলিমিন কি দোয়া করতাম। হযরত ওমর শিখে দেন আর শাসনের কবুল করিলে বললে দোয়া কর। মক্কা মদিনার মানুষের অভাব দূর করে দি বললে দোয়ার কর। দেশের মধ্যে শান্তি নাজিল করে বললে দোয়া কর। আর আর জীবনের মধ্যে আল্লাহ রাজি হয়ে যে বললে দোয়া কর। কাফর অলর মধ্যে আর আর বিজয় করি বললে দোয়া কর। যেদিন মুসলিম শাসিত রাষ্ট্র আছে ব্যাগ কিনের কবুল করে বললে দোয়া কর। ব্যাগ কিনা যেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হই ব্যাগ কিন দোয়া করানোর পরে ওয়াইসুল করণী সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত ধরে ফেলিয়ে ইয়া খলিফাতুল মুসলিমিন এত সাফ প্রেসার দিয়ে রে আর কিল্লায় দোয়া করাইলাম, কিল্লায় দোয়া করাইলাম, কিল্লায় দোয়া করাইলাম। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে ওই ওয়াইসুল করণী তোমার তো হতা মনত আছে নি, তুমি যে আল্লাহর রসুলের সিঁড়ি পৌঁছাইলাম এই সিঁড়ির উত্তর রসুল দিয়ে মা বাপর হেন্নত করে বললাই আর হুকুম করে গিয়ে তুই যেতে মদিনা তাইও তোর আতাই দোয়া করাই বললাই। হেতমতে মাদার পেদার কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কে নাম। হেতমতে মাদার পেদার কুন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এ যুবক, মা বাপ যদি তাকিলি তুই মনে করো কি তোর গরম মধ্যে জান্নাত আছে, মুসিবত না তাইও মা বাপের দোয়া করে দিলি দোয়াইন আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত আরশের মধ্যে সাথে সাথে কবুল করে লয়। ফালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তারপরে নির্দেশ দেন আল্লাহ মা বাপের সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। কওলান কারীমা ইয়ানি আই কওলান হাসানান জামিলা। সুন্দর হুন্ডিকে সুন্দর জেন্ডিকে মা বাপে খুশি হয় তোর বুদ্ধি দোয়া করে এন্ডিকে তুমি মা বাবার লাই সৎ আচরণ করো। ইয়ানো মা বাবার হক সুন্দর ব্যবহার করে নিয়ম তোর বুদ্ধি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে নিয়ম ফরজ। প্রতিদিন আর কি আর সাইয়ের ডুবল সাইয়ের টাল ডর হয়ে যায় করি তোর ফোয়ারও নাই নিয়ে উন তুলে না পারো না। হ্যাঁ এইলে হতা যদি হইও দয় আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, নিজের জীবন বরবাদ যাই বললাই যথেষ্ট। কে মা বাপরকে আর তো নাই করে হেনমত করা ফরের। আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ ফাঁকে দুনিয়ার মধ্যে আল্লাহ ফাঁকে আর আর ভাটাই মধ্যস্থতাই মধ্যম ওই কি মা বাপ ন মধ্যম কি ও মা তোর না মধ্যম কি মা বাপ। মা বাপ ছাড়া আর দুনিয়াত কে আসছে নি। হ্যাঁ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইতে রে মা বাপ ছাড়া কিন্তু ন ফাটাই যারার ফাটাই সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাটাই বাপ ছাড়া, সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাটাই মা বাপ দনোজন ছাড়া ইতরা ব্যতীত আর আল্লাহ পাকে কে আর মা বাপ ছাড়া নাও ফাটাই। সর্বপ্রথম বেলা শর্ত হন হাত ছাড়া হন স্বার্থ ছাড়া মহব্বত গিরগিতে মা বাপে এত লাই সর্বপ্রথম আর আত্মন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপর উদ্দে ইহসান করা ফরজ। মা বাপর বদুয়া যদি ফরজ জীবন শেষ। এ মুসলমান ভাই বন্ধু মা বাপর নেক দোয়া জেন্ডিক জ্ঞান নিজের জীবন উল্টি যাই বললাই পরিবর্তন হই বললাই বলটের মতো হাস করে
মা বাপর বদুয়াইয়ানো নিজের জীবন উল্টি যে বেল্লাই বরবাদ হয়ে যে বেল্লাই হাজ করে আল্লাহ এবং মা বাপর জবানের মধ্যে হন হেজাব নতাকে ফরদা নতাকে অনেক কেনা চিন্তা করি চন না যারা মা বাপের দোয়ালয় সামনে গিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইতারার তরক্কি দান করি গি উন্নতি দান করি গি নিজের জীবনের সফলতা অর্জন আনিত ফেরি গি দেশবাসীর হাসে মানুষ হিসাবে পরিচিতি হইতে ফেরি গি যারা মা বাপর হাসে দোয়ালয় ন ফারে তারা জীবন ধ্বংস গিয়ে একখানা করে ইতিহাস সাংগাড়ি না উগ্র বড় আলেম বড় ইমাম আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাই এলমানাহুর বড় ইমাম এলমানাহুর মাতন না এলমানাহুর বড় ইমাম ইবেন অতাইলে আরা কোরআন হাদিস ইনাঙ্গুরি নে বুঝতাম আল্লামা জামাখশরী গুরু ফোয়া 7 বছর কি 8 বছর কি ফোয়া শিশু বে খেলাহার এসে গুরু ফলে খেলা হাতে ফাইক পশু দেখিলে উনুর দড়িয়ে খেলা না হয় মাতন না ফাইক পশু দেখিলে দড়িয়ে খেলা না হয় এলে ছোট ফাইকু গলই আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাই খেলাহার খেলাহার এই ছোট ফাইকু গো এলে রসিলে বাঁধি এর গন্ডি নেন উড়ার এর বিডির এগাসত্তন যাতে যাতে হঠাৎ করে টেন্সিরি এর গিয়ে মার হাসে গিয়ে ফুসাল তোরা তো ফাইক দেখিয়ে দিবে হড়ে হতে গিয়ে ইয়াং কি রসিদ হদিয়ান টেন সিরি গিয়ে দি ফাইকে দুধ দিয়ে মা হদ আল্লাহ এই তুই গো ফাইক সিরি ফেলে দে টেন ফাইকিবে টেন দে দুস্তির গিয়ে আল্লাহ তোর টান হয়ে দুস্তিরি ফিলক হন হইয়ে দেয় মাতন না হন হইয়ে দেয় আর হতে বুঝেন না পারে ফেললাই মা হইয়ে দে বহার আলে হেফারে করে আল্লামা জামাখশরী গোড়ার ফিটুক করে যায় জমিদারের হওয়া এ মুসলমান ভাই বন্ধু বল গোড়ার ফিটুক করি বাইরে লেহাফারার কিতাব লয় যাতে যাতে পার জিরিফত গোড়াইবে ফালার গোড়াইবে নাসের গোড়াইবে দরফারার এন দরফারাত দে আল্লামা জামাখশরীর হাততন কন্ট্রোলের বাইরে জারি করে ঘুরাইবে এন গত্তে গত্তে সুট গত্তে গত্তে ফাতরল্লাহ এন করে আসার মেরগে দি আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইর ওই ফাইকের টান জেদ্দুর সিরি গেল গই ওই ইমামর টান সিরি ফরে গিয়ে এদুর সিরি ফরে গিয়ে ওষুধ দারু দেখাই ডাক্তার দেখাই মার হাসাইননি এত মোবাইলে যোগাযোগ নেই মার হাসাইননি মার হাসানি মা হদ দে ও আল্লাহ তো বদদুয়া নত দিলাম অভিশাপ নত দিলাম জোবান তুনায় না বাইরে গল কিন্তু হতা কেন তুই আঙ্গুরি কবুল করে ফেলাইস আল্লাহ রে আর মার আর ফুয়ার বিয়া ফারেন্ডিকে হতা কেন কবুল করলি আজিয়া বুঝিত পাইলাম বদদুয়াক দুয়াক যদি মা বাপর মুকুত্তন হন শব্দ বাইর হয় আল্লাহ আরশের মধ্যে কলম মারি ফিলাইয়া আজিয়াই বুঝিত পাইলাম হেতমতে মা দর পেদর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কে নাম আল্লামা জামাখশরী বললেন আসিল বদুয়া কিয়র মার মা জেন্ডিকে ফুয়ার উন্নতিলে দোয়া গড়লে কবুল এন্ডিকে বদুয়া গড়ল আল্লাহ কবুল করে ফেলাই তাহলে হওয়াম পাইন নম্বর 1 আবার হন মা বাপে ফুয়াত্তর হক পাইব দে গিন আর তুমি বুঝাইতে যাই রে সময় লাগে দে মা বাপে ফুয়াত্তর হক পাইব দে 1 নম্বরত এহসান করন কি করন এহসান করন 2 নম্বরত এহসান গরি তুই এহসান করতে করতে তখন বাপ না নয় ভান শুধু আই করিম না ফুয়া শুধু আইনে
এন্ডিকে হই আতিকে তোর মুকুতুন উপ শব্দ নয় এফান উপ তো নহইবে দক নদিবে আরো সুন্দর কুল্লাহুমা কৌলাং কারিমা সুন্দর আচরণ করিবে এবং দোয়া করিবে ও আল্লাহ ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ সোড়াল জেন্ডিকার মা বাপে হন স্বার্থ সারা হন হতা সারা আর মোহাব্বত করে লালন পালন করে বড় করি কি হন স্বার্থ নয় আয় ডর হইয়ের টিয়া হামাই দিম দিয়ানোর হন আসানো আছিল বাইসম দিয়ানো হন আসানো আছিল এতর যুবক দিয়ানো হন আসানো আছিল বিনা শর্তে বিনা স্বার্থে আর জেন্ডিকা মা বাপে লালন পালন করি ও আল্লাহর মা বাপরও তুই এন্ডিকা লালন পালন কর ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আর গিয়া হতন আইন না ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ জীবনের মধ্যে টিয়া হামাই দি পয়সা ভরি করি ঘর বাড়ি ফাঁকা করি কম দে এন্ডিকে হনা আশা নগরি আর জেন্ডিকে মোহব্বত করি লালন পালন করি কি ও আল্লাহ তুই আর মা বাপর এন্ডিকে লালন পালন কর একখান হতা হয়ে শেষ করে দিন সৈয়দ আর বাসকালে বেকুন সিনন দে এতাল্লাহ হইদ দিওয়া কে রেফারেন্স দিদি হযরত মৌলানা আশরাফ আলী গাজী রহমতুল্লাহ আলাইহি তেন একখান ওয়াকে হই ফুয়াগ্য বলে বিদেশোত্তর সম্বলক্ষণ আনি মার হবর রুদ্দি জাফাই এর গুজুরের এবারে সিল্লে সিল্লে হাঁদের আশরাফ আলী গাজী বে তুফসল লইয়াফ তুই মার সম্বলের রুদ্দি মার হবর রুদ্দি কুরিয়ান সম্বলকে জাফাই দিয়েস গরম নাই নে উজুর নহইম আয় যে সবার মধ্যে গরিব আছিলাম অসহায় আছিলাম আর মা মানুষের গড় গড় হাম গড়ি গড়ি আজি নইলে এক পাবা চৈলর বাতাইন্তু রাতি আর বাতুন হাবাই পানি দিয়ে রে পানি আর মা হাইতু গড়ের মধ্যে সম্বল নো আছিল ফাড়া কাটা আছিল আর মা শীতের মধ্যে বার জাফা দিত আর মা ফাড়া কাতান জাফাইতু ঠের ঠের শীতের মধ্যে হাইপতো মা আজি আর মা দুনিয়া তুমি বিদায় নিয়ে আয় কুরিয়ান সম্বলর মালিক আর মার জফাই দি বললে আর মা তো গরত নাই খবরের মধ্যে শুতে কি আর মার খবরের মধ্যে জাফাই দিয়ে রে আর দিল্লান শান্তি করি उमर बर तेरे मोहब्बत मेरे खिदमत कर रही उमर बर तेरे मोहब्बत मेरे खिदमत कर रही मैं तेरा खिदमत के काबिल जब हुआ तो चल बसी मैं तेरा खिदमत के काबिल जब हुआ तो चल बसी তাহলে মা বাবার হেদমত করার নাম ফওয়ালুর উদ্দি ফরজ মা বাবার সুন্দর ব্যবহার করার নাম ফওয়ালুর উদ্দি ফরজ মা বাবার হতা মানার নাম ফওয়ালুর উদ্দি ফরজ মা বাবার ওষুধ দারু লাগের কিনে দেওয়ার নাম ফওয়ালুর উদ্দি ফরজ মা বাবার মাঝে মাঝে সাথে সাক্ষাৎ করি দোয়াল নাম ফওয়ালুর উদ্দি ফরজ ওই গুরুস্থানের যুবক বিদেশত গিয়েও চোরি নেই ব্যবসাও নেই বেকার ভৌতিক কেউ মারোগ্য ফুঙ্গরে হ বাপরোগ্য ফুঙ্গরে হ ও বাপ ও মা তুই আর 10 মাস 10 দিন ফেডল লই গর্ভধারণ করি লালন পালন করি দুনিয়া দেখাইও তোর আর মেহানুন নতাইলে আল্লাহর রহমান নতাইলে আনা ভাইতাম আয় দুনিয়া তাই না ভাইতাম বিদেশে তাই বেকারও গই ব্যবসা নেই চাকরি নেই ও মা তুমি আল্লাহ ফোঁড়ে কেন দোয়া করো খুদার কসম মা দোয়া করতে দেরি তোমার সৌরিদ ব্যবসা হতে দেরি না লাইব বড় করে হজ সুবহানাল্লাহ ব্যবসা নাই ঋণত বাজি কি হোগি গদ্দুয়ার নাই মা তো দোয়াল ও শব্দ ন হইও জীবন সার্থক ওজোর আর মা বাপ মরে গিয়ে
বাবা মরা গিয়েম আই মাতুন দোয়ালো নফারি দোয়ালয়ম ক্যাঙ্গরি মা বাপ তো দুজন হবর বাসিন্দ গিয়ইম অনর আল্লাহ পাকে দাহাইদের ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দুনিয়ার যুবকল মা বাপ বাঁচি থাকতে দোয়া লইন্য ফারম, আল্লাহর রাজি করিলেন ন ফারম, নিজের জীবন বরবাদ যার করি ফাম পান লাগের তোর মার কবরের সামুদ্রে দিয়ে রে তোর মা আল্লাহ গুনা মাপস। ও আল্লাহ আর লালন পালন করতে আর মা বাপে হয়তো হন অপরাধের মধ্যে জড়িত গেল গই তোবা গরিত পেরিয়ে হইন্য ভারি। ও আল্লাহ সন্তান অনর দরবার থাত তুললি আর মার গুনাই মাপ করি দ মরি যাওয়ানোর পর সারিগান হক হই দে তো একখান সকল দেখি মা বাপ হল্লাই দোয়া কর, মা বাপ হল্লাই কি কর দোয়া কর। গুনা মাপছ ঋণ তাইলে পরিশোধ কর, মাতন ঋণ তাইলে পরিশোধ কর। 4 নম্বর দিয়ে না দিয়ে একখানা হষ্ট মা মরা গিয়ে মার বোন হালা আছে, বাপ মারা গিয়ে বাপর বোন ফু আছে, শাশি আছে, জেড়াই আছে। ইতার আল্লাহ যাইয়ে রে যোগাযোগ গরম ইতারা তুমি দোয়া আছো ইতারা হাদিয়া দাও। যদি আঙ্গুরিত পেরি গত তাহলে তুমি মা বাপর মরা যাওয়ানো পরে চারিখান হক তুন একখান হক আদায় হব। হ্যাঁ না এই কাবার মধ্যে মারে হাদুল লই সাহাবি উগ্র তোয়াবগর সাহানা এই কাবা ইয়ান রহমতের হেডকোয়ার্টার ন মাতন না রহমতের হেডকোয়ার্টার ন আরো হাদুল লইয়ে দিব হন মা দিব হন জীবের বেফর রসুল হইয়ে হুমার জান্নাত ওনারুকা তোর জাহান্নাম জান্নাত দুনো মানুষ তোর মা বাপ। এবার হাদুল লই হানা এই কাবা তোয়াবগর রসুল দেখি দিবা হন হদিবা আর মা এবার ক্যাং করতে লাগে তোয়াব করে দি ইয়া রাসূলুল্লাহ আর মারে হাদুল লই হানায়ে কাবা রহমতের হেডকোয়ার্টার মধ্যে তোয়াব গইলাম, সাফা মারওয়া সাইর গইলাম, মুজদালিফা গেলাম, আরাফাতের ময়দানে অবস্থান গইলাম, মুলতাজিম দরিয়ারে দোয়া গইলাম, অনর আল্লাহর ঘরের দরজা ধরে দোয়া গইলাম। আর মারা আর হাদুতুন এক সেকেন্ড লনরি ও রসুল আর মার দুদুর গুনাই ফুজিত ফেরগিনি আর একখানা করে ঘোষণা দ রসুল হতে সাহাবাম তোর যদি কিয়ামত পর্যন্ত হায়াত দে দয় মারও যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দয় হাদল লই লইয়ের হানায় কাবা কিয়ামত পর্যন্ত তোয়াব গইলা তবই তো তোর মার জন্মগ্রহণ গ্রহণের পরে গর্ভধারণ অবস্থার মধ্যে যে আল্লাহ আল্লাহ হইরে ডাক মের গিল হষ্ট ইনর বদলাদন সম্ভব হইত নয়। এত লাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর ব্যাকুণরে মা বাপর হেন্নত গরিব তৌফিক দান করক বেকুন হন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লই গে তোরা আলহামদুলিল্লাহ।